দর্শক, কিছুক্ষণ আগে আপনাদেরকে আমরা যেমনটি জানাচ্ছিলাম, তিস্তা নদীর পাড়ে টানা ৪৮ ঘন্টার আন্দোলনে দ্বিতীয় দিনের কর্মসূচি পালন করছে বিএনপি ও মিত্র দল। লালমনিরহাট তিস্তা ব্রিজ এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা আবারও তার সঙ্গে যুক্ত হবার চেষ্টা করব। মিন্টু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। কিছুক্ষণ আগে আপনি আমাদেরকে সেখানে জানাচ্ছিলেন কর্মসূচি পালনের বিষয় সম্পর্কে। এই মুহূর্তে কি অবস্থা? সকাল থেকে যে 48 ঘন্টার যে কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসাবে এই মুহূর্তে তিস্তা ব্রিজের উপরে কিন্তু হাজার হাজার মানুষ তারা পদযাত্রা করছেন এবং এই পদযাত্রা করে তারা লালমনিরহাট অর্থাৎ তিস্তা ব্রিজের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছেন এবং এর মাধ্যমে তাদের একটাই দাবি যে তাদের জীবন এবং জীবিকার সাথে জড়িয়ে আছে যে নদী আবহমান কাল থেকে প্রবাহিত, সেই নদীর পানির প্রবাহকে আর কোনোভাবে আটকানো যাবে না। প্রতিবেশী দেশ, উজানের দেশ ভারতকে অবশ্যই পানির যে ন্যায্য হিস্সা সেটি দিতে হবে, না হলে উত্তরাঞ্চল ধীরে ধীরে মরুভূমির দিকে এগিয়ে যাচ্ছে। নদীর গভীরতা কমে গিয়েছে, যার কারণে চাষাবাদ থেকে শুরু করে জীবনযাপনে যে প্রভাব পড়ছে, সেই প্রভাবের ফলে তারা সেই প্রভাব থেকে রক্ষা করতে হলে নদীকে অবশ্যই বাঁচাতে হবে। একজনের সাথে কথা বলতে চাই। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই যে আপনারা র্যালি করছেন, মিছিল করছেন, বিভিন্ন কর্মসূচি পালন করছেন, এর মাধ্যমে আসলে কি বার্তা দিতে যাচ্ছেন আপনারা? আমরা বাস্তবায়ন তিস্তা বহুমুখী প্রকল্প হোক, তিস্তা হিসাব ন্যায্য পানি হিসাব আমরা চাই এবং বিনিময় নেতৃত্বে আমরা এই কর্মসূচি আমরা নিজের খায়া নিজের করি। এই কর্মসূচি করতেছি, আমাদের এলাকার লোক খুব অভাবী, খুব কষ্টে দিন কাটাচ্ছে, দিন যাবৎ যাচ্ছে। তার জন্য যে আমাদের এই প্রকল্পটা হইলে করে আমাদের খুব সুখী হব এই শান্তির জন্য। অর্থাৎ তিস্তার ন্যায্য হিস্সা এবং তিস্তার যে মহাপরিকল্পনা, সেই মহাপরিকল্পনা বাস্তবায়নেরই আসলে দাবি। এবং গতকালকে এখানে জনসভা হয়েছে, বিএনপির মহাসচিব বক্তব্য রেখেছেন। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বক্তব্য রাখবেন এবং এর মাধ্যমে আসলে জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে সেই দাবিটাকে নিয়ে আসা, সেটি আসলে মূল উদ্দেশ্য। এবং আর কিছুক্ষণ পরে এই যে মানুষগুলো যারা দেখছেন পায়ে হাঁটছে, তারা কিন্তু আবার নদীতে নামবে। নদীতে নামার একটি উদ্দেশ্য হচ্ছে যে আসলে সেটিকে প্রতীকীভাবে দেখানো যে নদীর যে পানি নেই, এখন যে পরিমাণে পানি দরকার বা নদীর যে গভীরতা থাকা দরকার, সেই গভীরতা যে নেই, সেটি আসলে এটির মাধ্যমে তুলে ধরার যে চেষ্টা, সেই চেষ্টা রয়েছে। এবং আন্দোলনকারী যারা রয়েছেন তারা বলছেন যে তাদের এই যে এই কর্মসূচি আসলে ধারাবাহিকভাবে চলবে। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলতে চাই। আপনারা দেখছি যে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছেন। এই কর্মসূচির মাধ্যমে আজকে কি ধরনের কর্মসূচি রয়েছে? আজকে আমাদের আছে পদযাত্রা, এরপরে আছে দুপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত্রে আমাদের চেয়ারম্যানের সঙ্গে নদীতে প্লাকার্ড প্রদর্শন করব, পানিতে দাবি জানাবো। তারপরে রাত্রে আছে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের আমাদের সাথে সরাসরি সংযুক্ত হবেন, এই দাবির সঙ্গে উনি একাত্মতা ঘোষণা করবেন। আচ্ছা, এই মানুষের এই যে আপনাদের যে পদযাত্রা, এখানে কোন কোন এলাকা থেকে মানুষ এসেছে? আমরা লালমনিরহাট সদরের 9টি ইউনিয়ন শহর পৌরসভা, এখানে লক্ষাধিক উপরে লোক, অর্থাৎ গতকাল থেকে এবং 5টি জেলার লোক এখানে অবস্থান করতেছে। তো এই যে পদযাত্রা অর্থাৎ তিস্তার এপার থেকে ওপারে যাচ্ছে এবং এইভাবে কিন্তু সারাদিনে যে কর্মসূচি, সেটি কর্মসূচি চলবে।